গতকাল যুবসাথী প্রকল্প নিয়ে একটি ভিডিও করেছিলাম। যুবসাথী প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি, এই সমস্ত কিছু নিয়ে গতকালকের ভিডিওতে আলোচনা হয়েছিল। এবং আপনাদের জানিয়েছিলাম যে অফিসিয়াল ফর্ম যখন পাবলিশ করা হবে সেই ফর্ম নিয়ে বিস্তারিত আপনাদের আরেকটা ভিডিওতে জানাবো। যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য অফিসিয়াল যে ফর্ম, সেই ফর্ম আমরা হাতে পেয়ে গেছি। ফর্মের প্রত্যেকটা অংশ আপনাদের বুঝিয়ে দেব, তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে জানিয়ে রাখি, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করবেন আগামী 1 এপ্রিল 2026 থেকে তাদেরকে বেনিফিট দেওয়া হবে এবং এই বেনিফিট আগামী 5 বছর পর্যন্ত তাদেরকে প্রদান করা হবে। তাহলে চলুন এখন অফিসিয়াল যে ফর্ম পাবলিশ হয়েছে সেই ফর্মটি দেখে নিই এবং ফর্মটি কোথায় কিভাবে পূরণ করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিই। যেমনটা ভিডিওর শুরুতেই আপনাদের বলেছি, বাংলা যুবসাথী প্রকল্প যারা আবেদন করবেন তারা আগামী 1 এপ্রিল 2026 থেকে এই বেনিফিট পাবেন এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আপনারা এই বেনিফিট পেতে থাকবেন। এরপর অফিসিয়াল যে ফর্ম পাবলিশ হয়েছে সেই ফর্ম দেখব এবং স্টেপ বাই স্টেপ কীভাবে পূরণ করতে হবে নির্ভুলভাবে সেটা আপনাদের বুঝিয়ে দেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার যুবসাথী স্কিম, বাংলা লেখা রয়েছে বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উপরে লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। ডান দিকে কালার পাসপোর্ট সাইজ ফটো দেওয়ার জায়গা রয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সাম্প্রতিক কালের তোলা একটা রঙিন ছবি এবং ছবির বাইরের বর্ডারের অংশে যে জায়গাটায় হোয়াইট পোর্শন রয়েছে সেখানে আপনারা সাইন করবেন। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যখন আপনি ফর্ম তুলবেন তখনই আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার ধরিয়ে দেওয়া হবে, অথবা আপনি যখন জমা দেবেন তখন সেখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। তার ঠিক নিচেই রয়েছে আধার নম্বর, আপনার যা আধার নম্বর রয়েছে সেটা ফিল করবেন। তার নিচে রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে নিয়ে আবেদন করছেন সেটা মাধ্যমিক বা সমমানের যে কোনো পরীক্ষার যা সার্টিফিকেটের নাম রয়েছে হুবহু তাই নাম এখানে লিখবেন। মোবাইল নম্বর আপনারা দেবেন, চেষ্টা করবেন লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর রয়েছে সেটা দেবার। ইমেল আইডি যদি আপনার থেকে থাকে তাহলে দেবেন, এটা বাধ্যতামূলক নয়। তারপর নিচে রয়েছে জেন্ডার, আপনি পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল বা অন্যান্য হলে আদার্সে ঘরে টিক করবেন। তার ঠিক নিচে রয়েছে জন্ম তারিখ, কিভাবে লিখবেন তারিখ মাস বছর, অর্থাৎ ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে লিখবেন। এবং ডান দিকে যদি আমরা একটু দেখি তাহলে লেখা রয়েছে 1/4/2026 অনুযায়ী কত বয়স হচ্ছে সেই বয়সটা আপনাদের টোটাল করে এই বক্সের মধ্যে লিখতে হবে। এরপর ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম লিখবেন। মাদার্স নেমের ঘরে মায়ের নাম লিখবেন। স্পাউস নেম, মানে আপনি যদি বিবাহিত হন বা বিবাহিতা হন তাহলে সেক্ষেত্রে মহিলা হলে স্বামীর নাম এবং পুরুষ হলে স্ত্রীর নাম লিখতে পারেন। ক্যাটাগরি ইফ নট জেনারেল বলছে, আপনি যদি জেনারেল না হয়ে থাকেন অর্থাৎ এসসি এসটি বা ওবিসি হয়ে থাকেন, সার্টিফিকেট নম্বর, অর্থাৎ আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসির সার্টিফিকেট নম্বর, এসটি হয়ে থাকলে এসটি এবং ওবিসি হয়ে থাকলে ওবিসির যে কাস্ট সার্টিফিকেট সেই নম্বর এখানে আপনারা দেবেন। তারপর বলা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত। যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিডের ঘরে চেক করবেন, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিডের ঘরে চেক করবেন। এবং আপনি যদি বিধবা বা বিপত্নী হয়ে থাকেন, বিধবা বলতে যার স্বামী মারা গেছে এবং বিপত্নীক বলতে যার স্ত্রী মারা গেছে, তো সেরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে এই যে মাঝের যে ঘরটা রয়েছে সেখানে চেক দেবেন। তারপরে হাউস নম্বর, বাড়ির নম্বর দেবেন। এবার বাড়ির নম্বর আপনারা পাবেন কোথায়? ভোটার লিস্ট যে রয়েছে সেই লিস্টে যদি আপনি আপনার এপিক নম্বর সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে আপনার নামের নিচে একটা নির্দিষ্ট হাউস নম্বর বা বাড়ির নম্বর দেওয়া থাকে, তো সেই বাড়ির নম্বর লিখবেন। ভিলেজ টাউন সিটি আপনার ক্ষেত্রে যেরমটা সেটা লিখবেন। পোস্ট অফিস, আপনার যা পোস্ট অফিস রয়েছে সেটা লিখবেন। জিপি বা ওয়ার্ড নম্বর, আপনি যদি পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম, এবং পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করলে ওয়ার্ড নম্বর আপনি দিয়ে দেবেন। তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যার ক্ষেত্রে যেরকমটা সেটা দিয়ে দেবেন। পুলিশ স্টেশন থানা কি রয়েছে সেটা দেবেন। ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন এবং স্টেট সবার ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল, কেননা বলাই রয়েছে যারা পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের বাসিন্দা বা ভিন রাজ্যের বাসিন্দা তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, তাই অলরেডি আগে থেকেই স্টেটের ঘরে ওয়েস্ট বেঙ্গল দেওয়াই রয়েছে। তারপর একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল, খুব মনোযোগ সহকারে দেখবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই মাধ্যমিকের অ্যাডমিটের মধ্যে দেখবেন রোল এবং নম্বর রয়েছে। আপনারা মার্কশিটও হয়তো পেয়ে যাবেন রোল এবং নম্বর, সেই রোলের জায়গায় রোল,
নম্বরের জায়গায় নম্বরটি লিখে দেবেন। এবার আপনি কোন বোর্ড থেকে সে মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষা দিয়েছেন, WBBSE অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ICSE বা যেটাই হোক না কেন, সেটা আপনারা ঠিকভাবে এখানে দেখে নেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ যুবসাথী প্রকল্পের জন্য মাধ্যমিকের কোয়ালিফিকেশন তো লাগবেই, তার সঙ্গে আপনার যদি উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আপনার যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, সেটা আপনি এখানে ডান দিকের ঘরে মেনশন করে দেবেন। বর্তমান পেশা, অর্থাৎ আপনি বর্তমানে কোন পেশার সঙ্গে যুক্ত সেটা এখানে লিখে দিতে পারেন। যদি আপনারা কোনো কিছুই না করে থাকেন, একদমই বেকার হন, তাহলে এখানে আনএমপ্লয়েড লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই। তার নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড বলা রয়েছে, অর্থাৎ আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটাই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন। তার ঠিক নিচে রয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ আপনি রাজ্য সরকার থেকে শিক্ষাগত সুবিধা বা কোনো রকম স্কলারশিপ ছাড়া অন্য কোনো সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে নিচে বিস্তারিত বিবরণ দিতে হবে। যদি আপনি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে সেটার বিস্তারিত বিবরণ দিতে হবে, বা যদি আপনি যুবশ্রী পেয়ে থাকেন তাহলে সেটার বিস্তারিত বিবরণ দিতে হবে। তো মোটামুটিভাবে যারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে কৃষক বন্ধু পেলে আমরা যুবসাথীতে আবেদন করতে পারবো কিনা বা অ্যাকসেপ্ট হবে কিনা, তো সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আমি কম দেখছি, কারণ এখানে অপশন দিয়েই দেওয়া হয়েছে যে আপনি রাজ্য সরকারের কাছ থেকে আর কি সুবিধা অলরেডি পান। তার ঠিক নিচে রয়েছে এনক্লোজার লিস্ট, অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করে জমা দিচ্ছেন তার সঙ্গে কোন কোন নথিপত্র সংযুক্ত করবেন। এবং ডান দিকে বলাই রয়েছে স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ প্রত্যেকটির জেরক্স কপি, এবং জেরক্সে অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড থাকে সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার কী কী ডকুমেন্টস দিতে বলা হয়েছে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড জেরক্স দেবেন, তার সঙ্গে সেই পরীক্ষার যে মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, হয় মার্কশিট দেবেন বা সার্টিফিকেট দেবেন, যে কোনো একটা কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স দেবেন, কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রথম পাতা, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ, সেটা দেবেন। যদি না থেকে থাকে তাহলে আপনি ক্যান্সেল চেক বা বাতিল চেক দিতে পারেন, যদি আপনাদের চেকবুক ফ্যাসিলিটি থেকে থাকে। এরপর কপি অফ SC ST OBC সার্টিফিকেট, তাহলে যদি আপনি SC ST OBCর মধ্যে বিলং করেন তাহলে সেই সার্টিফিকেটের জেরক্সও আপনি দিয়ে দেবেন। এরপর সেলফ ডিক্লারেশন রয়েছে, স্বঘোষণা, যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। তারপর বলা রয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এটা সেলফ ডিক্লারেশন আপনাকে দিতে হবে। তার নিচে ডেট রয়েছে, আপনি যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেট বা তারিখ লিখবেন। ডান দিকে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তার ঠিক ওপরে আপনি আপনার সিগনেচার বা যিনি আবেদন করছেন তিনি সিগনেচার করে দেবেন। ঠিক নিচে রয়েছে অ্যাকনলেজমেন্ট, মানে যেভাবে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বা স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করলে আপনাদেরকে তৎকাল বা ইনস্ট্যান্ট একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হয় এবং সেখানে অ্যাপ্লিকেশন নম্বর থাকে, তো এটা ওনারা সেই ফর্ম থেকে আলাদা করে আপনাদের হাতে দিয়ে দেবেন ফিউচার রেফারেন্সের জন্য, যাতে ভবিষ্যতে আপনি সেটা দেখিয়ে বা অনলাইনে চেক করার যদি ব্যবস্থা থাকে সেভাবে চেক করে নিতে পারেন। তাহলে বুঝতেই পারলেন যে পুরো ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। আর একটা ভাইটাল জিনিস যেটা উপরে বলা রয়েছে, টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। আপনার ক্ষেত্রে যেটা সেখানে টিক দেবেন, যেটা প্রযোজ্য না সেক্ষেত্রে টিক দেবেন না। তাহলে ক্যাপিটাল লেটারে ইংরেজি বড় হাতের অক্ষরে ফর্মটি ফিল আপ করবেন কোনো রকম কাটাকুটি ছাড়া, এবং নির্ভুলভাবে আপনারা চেষ্টা করবেন যাতে ফর্মটা ফিল আপ হয়। ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকলে ভিডিওটিকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভবিষ্যতে এরকমের ইনফরমেশনাল আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি।